টেকনাফ থেকে তেতুলিয়া এটি বাংলাদেশের মানুষের কাছে আবেগ। যাদের কাছে ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তাদের জন্য এটা হচ্ছে একটা আবেগের মতো, যে জীবনে একবার হলো টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ করা। সো আমার এই সৌভাগ্যটি হয়েছে, আমি সম্পূর্ণ করেছি টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ। আজকের ভিডিওর মধ্যে আমি আমার এই ভ্রমণের অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি এখন আছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বশেষ উপজেলা টেকনাফে, যেটা কক্সবাজার জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা হচ্ছে টেকনাফ, যেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের শেষ সীমানা হিসেবে ধরা হয়। এখান থেকে আমি কালকে চলে যাব পঞ্চগড় তেতুলিয়াতে। দেখা হচ্ছে পঞ্চগড় তেতুলিয়াতে। টেকনাফ শাপলা চত্বর থেকে আমি 1:30-এ রওনা দিচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার সময় যে মেরিন ড্রাইভ রোডটি আছে সেটি হচ্ছে অনন্য সৌন্দর্যের ভরা একটি রোড। কারণ এই রোডের এক পাশে হচ্ছে পাহাড়, আরেক পাশে হচ্ছে যে সাগর। এই দুইটার ভিউ আপনাকে এই রোডে মুগ্ধ করে দিবে। আপনি দুই পাশে থেকে এই সম্পূর্ণ ভিউগুলো দেখতে পারবেন। আমরা এখন চলে এসেছি কক্সবাজার রেল স্টেশনে, যেটি বাংলাদেশের আইকনিক রেল স্টেশন নামে পরিচিত। এখান থেকে আমরা 8টার ট্রেনে পর্যটক এক্সপ্রেসে করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রাতে 7:30-এ আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে হচ্ছে 8টা বাজে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করেছি। গাড়িতে যে সিটটি আছে ওইখানে বসে পড়ব। আর এগুলো সিটের যে কোয়ালিটিগুলো ছিল অনেকটাই যথেষ্ট পরিমাণ ভালো ছিল। বরাবর 8টা বাজে আমাদের ট্রেনটি কক্সবাজার রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আর রাতের বেলা হওয়াতে ফুটেজের কোনো দেখা যাচ্ছে না, কালো কালো দেখা যাচ্ছে। এজন্য আমি কোনো রেকর্ডিংই করি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাতের 11টা বাজে আমরা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে চলে এসেছি। আর এখানে হচ্ছে ট্রেনটি 20 মিনিটের বিরতি দিবে, এরপরে নন স্টপ চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমরা হচ্ছে সকাল 5টা বাজে আমাদের ট্রেনটি পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আমাদেরকে ঢাকা রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে নামিয়ে দেয়। এখান থেকে আমার হচ্ছে যে নেক্সট যে ট্রেনটি আছে একতা এক্সপ্রেস, যেটি হচ্ছে যে পঞ্চগড়ে যাবে, ওটি হচ্ছে 10:30-এ। এখানে আমার থেকে অনেক বেশিক্ষণই মোরা এই 2 কি 3 ঘন্টার মতো এখানে অপেক্ষা করতে হবে। আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি আসার কথা 10:30 বাজে, কিন্তু এখানেও এই একতা এক্সপ্রেস ট্রেনটি লেট করেছে। সেটি এসেছে 11টা বাজে। 11টা বাজে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর আমরা এখন সবাই হুড়োহুড়ি করে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনে আছে একতা এক্সপ্রেস ট্রেনে ওঠা শুরু করি। প্রায় 40 মিনিট লেট করে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি 11:20 ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
আমরা এখন যমুনা সেতুটি পার করছি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু হিসাবে পরিচিত যমুনা সেতু, সেটি আমরা এখন অতিক্রম করছি। আর ট্রেনের বাইরে থেকে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন, এটা হচ্ছে যমুনা সেতুর নতুন ব্রিজ, আর আমরা হচ্ছে পুরান ব্রিজ দিয়ে এখন যমুনা সেতুটি পার করছি। আর উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কানেক্টেড করে রাখে, মানে রেল যোগাযোগ আর গাড়ি যোগাযোগ আছে, সেটিকে কানেক্টেড করে রেখেছে এই যমুনা সেতুটি। যমুনা সেতু পার করার সাথে সাথে আমরা হচ্ছে গ্রাম বাংলার যে সবুজে শ্যামলের সৌন্দর্য, এটি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। বাংলাদেশে কতটা যে সবুজে শ্যামলে ঘেরা, সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি না উত্তরবঙ্গে এসে থাকেন। কারণ উত্তরবঙ্গের সাইডটা হচ্ছে পুরোপুরি গ্রাম সাইড, সাথে হচ্ছে যে সবুজে শ্যামলে ধান ক্ষেত, শস্য ক্ষেত, এগুলোতে ভরপুর। এই প্রথম আমি ট্রেন থেকে সূর্য অস্ত দেখছিলাম। বিকাল হওয়ার সাথে সাথে সূর্য মামা যখন অস্ত যাচ্ছে, যে সানসেট ভিউটা, ওইটা আমি সম্পূর্ণরূপে ট্রেন থেকে এনজয় করছিলাম। বিকাল হওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটি অনেক দ্রুত গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ এই ট্রেনটি অলরেডি অনেকক্ষণ লেট করে ফেলেছে। আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি রাতের 12টা বাজে যে পঞ্চগড় রেল স্টেশনে চলে এসেছে। এখানে আসার কথা 10:30 বাজে, সেই তুলনায় চলে এসেছে 12টা বাজে, মানে এখানেও 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট। বেশি রাত হওয়ার কারণে আমি তেঁতুলিয়া আজকে যাব না, পরের দিন সকালবেলা যাব। এই জন্য আমি এখানে একটা হোটেল ছিল, যে অনেকগুলোই হোটেল আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটাতে উঠে যাবেন। আমি যেটাতে উঠেছি সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা, পঞ্চগড়ের বাজারের মধ্যে। এটাতেই ছিলাম কালকে রাতে, দেখতে পারতেছেন এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা। বাজারের মাঝখান দিয়েই, মানে মাঝামাঝি অবস্থাতেই এই সেন্ট্রাল প্লাজা যে হোটেলটি রয়েছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র হচ্ছে এখন যে তেঁতুলিয়া আছে, তেঁতুলিয়ার উদ্দেশ্যে চলে যাব। আর এটা হচ্ছে যে পঞ্চগড় বাজার। পঞ্চগড় বাজারে মৌচাক হোটেলের সামনে দাঁড়ালে এখান থেকে হচ্ছে যে লোকাল অনেকগুলো বাস তেঁতুলিয়ার উদ্দেশ্যে। এখানে লোকাল বাসে করে আমি চলে যাচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডা পড়ছে, এজন্য সবাই সোয়েটার পরেছিল, আর সাথে হচ্ছে যে গ্লাসের যে পর্দার সবকিছু জানলা মারা ছিল, সেজন্য হচ্ছে ঠান্ডার পরিমাণও অনেক বেশি ছিল, জন্য সবাই চুপচাপ করে জানলা বন্ধ করে এই হচ্ছে যে মূলত বসেছিল, কারণ বাতাস, ঠান্ডা বাতাসটা অনেক বেশি পরিমাণে ছিল।
আপনারা যারা পঞ্চগড়ের এদিকে যাবেন, মানে শীতকালে, বিশেষ করে শীতকালে গেলে শীতের কাপড় নিয়ে যেতে ভুলবেন না, কারণ এখানে দিনের বেলা পর্যন্ত প্রচুর বেশি ঠান্ডা পড়ে। 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ভ্রমণ করার পরে আমরা চলে এসেছি তেঁতুলিয়া জিরো পয়েন্টে। সো আমি এখন আছি বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ সীমানা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা তেঁতুলিয়াতে সর্বশেষ, বাংলাদেশের একবারে উত্তরবঙ্গে সর্বশেষ উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, আর জেলা হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা হচ্ছে লাস্ট সীমানা। তেঁতুলিয়া উপজেলায় এই জিরো পয়েন্টে আসার সাথে সাথে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।